আর ঘুম ঘুম ভাব থাকলে একটু ঘুম ভাবটা ছাড়তে হবে। সৌদি আরবের আয়তন ভারতের মতো এত বড় না, তবে সৌদি আরবের আয়তন অন্য অন্য দেশের তুলনায় অনেক বড়। মানে মধ্যপ্রাচ্যের যে মুসলিম কান্ট্রি গুলো আছে তার ভিতরে সৌদি আরবের এরিয়া অনেক বড়, বসতি কম। ইন্ডিয়ার তুলনায় বসতি খুব কম। মরুভূমির দেশ, প্রচন্ড গরম, চাষবাস হয় না। তবে প্রচুর সম্পদ আল্লাহ আরব দুনিয়াতে দিয়ে রেখেছে। আরেকটু মন খুলে বলেন, সারা পৃথিবীর মানুষের যা জ্বালানি লাগে, তেল লাগে, এই তেলের শিরোভাগটাই আল্লাহ মুসলিম দেশের মাটির তলায় দিয়ে রেখেছে। আরেকটু মন খুলে বলেন না। আমার আগের কথার সাথে তো এখনো কোনো মিল পেলেন না। তো সৌদি আরবের মতো এই বিশাল দেশে এক সময় নেতৃত্ব করেছিল আবু জাহেল। অনেক সৈন্য ছিল তার, সে ছিল সে দেশের প্রেসিডেন্ট, সে সেই দেশের শেষ কথা বলতো। আল্লাহ পাকের নবী যখন তাদের মাঝে এলেন, কালেমার প্রচার যেই না শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একটু কালেমাটা পড়েন, ওই পর্যন্ত পড়তে পারিনি, পুরোটা পড়েন। লা আরো টেনে পড়তে হবে, পড়েন। লায় আরো টানেন, কলেমাটা শুদ্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ। আবার একবার ব্যাকে আছে। আজকের এই এত বড় মজলিস দিয়ে যদি নতুন করে ঈমানটা রিনু করে বাড়ি যেতে পারে, আপনি তাও লাভবান। এই জন্য আমার সাথে আর একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পড়তে হবে আবার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন মজলিস, রাসূলুল্লাহ যেই কালেমার প্রচার করলেন, আবু জাহেল শুরু করলো রসুলের দুশ্মনী। কে হয় আবু জাহেল? নো, রসুলের আব্বারা তো 10 ভাই। কত? এই 10 জনের ভিতরে আবু জাহেলের নাম নেই। বলেন বলেন, কি বলছিলেন? না, এইটা আপনাদের আইডিয়া নেই, আমি আইডিয়াটা দিচ্ছি। রসুলুল্লাহ হলেন হাসিম বংশের মানুষ। রসুলের পদ্দাদার নাম হাসিম। পদ্দাদা বোঝেন? হ্যাঁ না, একটু কথা বলতে হবে, বোঝেন? আর শেষ পর্যন্ত আমার কথা শুনতে হবে, দুম করে আপনি উঠে চলে যাবেন। আমি সবে ওয়াজ শুরু করছি, শেষ পর্যন্ত শুনলে আমরা একটা জায়গাতে পৌঁছাবো ইনশাআল্লাহ।
সবাই একটু ইনশাল্লাহ বলেন দিন। শয়তানের বিরাট চেষ্টা, ও যদি আপনাকে এখান থেকে তুলে দিতে পারে ওর লাভ। আর আপনি যদি বসে বসে ধৈর্য ধরে এই কোরআন হাদিসের বয়ান শোনেন, তাহলে শয়তানের মাথায় করাত চলবে। হাজরিনে মজলিস, উনি বলেছেন চাস্তো ভাইটাই হবে। রসুলের আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর হযরত আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশিম। নাম কি? হাশিম। রাসূলুল্লাহ হাশিম বংশের মানুষ, আর আবু জাহাল মাখজুমি বংশের মানুষ। কথা কি শুনছেন নাকি? কোন বংশের? তাহলে কোন দিক দিয়ে আবু জাহেল রসুলের চাচা হবে, এর কোন সুযোগ আছে? হ্যাঁ না বলে না। ধরুন আপনি গাজী বংশে জন্ম নিয়েছেন, আপনার পাড়ার ওই আর এক প্রান্তে আর একটা গোষ্ঠী আছে, তারা মোল্লা। মোল্লাদের কেউ আপনার চাচা হবে, এটার কোন সুযোগ আছে? রাসূলুল্লাহ হাশিম বংশের মানুষ, আবু জাহাল মাখজুমি বংশের মানুষ। হ্যাঁ, বাপ বইসে লোকের চাচা বলেছি, এটা গল্প আলাদা। এরকম তো হয়, গ্রামের একটা লোক বাপ বইসে, তো তার বললাম চাচা। এটা হতে পারে না? হ্যাঁ না, একটু বলবেন তো, তাহলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন। রসুলের এমনি কিছু হয় না, তবে মক্কার প্রেসিডেন্ট, আরবের প্রেসিডেন্ট, সে শেষ কথাটা বলে, সেই হয়ে গেল রসুলের সবচাইতে বড় দুশমন। রসুল কি প্রচার করেছেন? লা ইলাহা, সবাই পড়েন, আজও একই কারণে আপনি কিছু মানুষের কাছে সত্য। আমার কথা বুঝতে পারতেছেন? SIRA লাস্টে যে মুসলিমদের নামগুলো ডিলিট হলো, এদের অপরাধ কি আমার বলে বোঝান দিন। আর একজনের ছেড়ে দিয়েছে, সে যে কাগজপত্র দিয়েছে, আপনি একই কাগজপত্র দিয়েছেন, আপনার ছাড়ি না, আপনার দোষ কি? কিছু বলেন, দোষটা বলেন। এই ছোট ভাই সামনের দিকে এসো, এই যে বন্ধু, হ্যাঁ বন্ধু সামনের দিকে এসো। যে কজন আছে না আপনাদের নামে নমস্কার। কি এটা কি বুঝতে আপনাদের খুব দেরি হয়ে যাচ্ছে? আপনার কোনো দোষ নেই, আপনার জবান ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমা উচ্চারণ করেছিল, আপনার জবান একই কালেমা উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ বলে না? আরেকটু মন খুলে বলেন। এখান থেকে যাবে, কোনো ওয়ে নেই, আর কোনো ওয়ে নেই। আমার দিকে মন দেন, ওইদিকে আপনাদের মন দিলে আমি বোঝাতে পারবো না কথা। এই কালেমা প্রচারের কারণে বলুন রসুলের উপরে কোন অত্যাচারটা হয়নি? ভাই সাহেব, এই জায়গাটা গেজাগেজি হলে অজের ডিস্টার্ব হয়ে যাবে। একটা মজলিস গড়তে অনেক সময় যায়, আপনারা জানেন না। যদি এখান থেকে ঢোকাবেন তাড়াতাড়ি ঢুকিয়ে ফেলেন, যা করবেন তাড়াতাড়ি করতে হবে। যদি মনে হয় যে আপনাদের এখান থেকে সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি করে ফেলতে হবে। এখান থেকে ঢোকাবেন মানে কি হাতে হাতে করে নিয়ে যাবেন? অনেক দেরি হয়ে যাবে, প্লিজ করবেন না এটা।
কিচ্ছু করার নেই, এই মজলিসটা ক্ষতি হয়ে যাবে। আপনাদের সবার আগে এই মজলিস, তারপরে অন্য কাজ। না আমার মনোসংযোগ ঠিক থাকবে, না শ্রোতাদের মনোসংযোগ ঠিক থাকবে। আপনি বসেন, আপনি বসেন, বসে পড়ে। খুব মন দিয়ে আমার কথা শুনো। আমি যে কথাগুলো বলছি উইথ ডিপ অ্যাটেনশন। বলুন কোন অত্যাচারটা কালেমা প্রচারের কারণে আমার রসুলের উপরে হয়নি? আমার দিকে, আমার দিকে ভাই সাহেব, মজলিসে যারা আছেন ওদিকে মন দিয়েন না। সব রকমের অত্যাচার কালেমার কারণে রসুলের উপরে হয়েছে। সব রকমের অত্যাচার কালেমা পড়ার কারণে সাহাবীদের উপরে হয়েছে। রসুল শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন সবাই, ভক্তি ভরে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ। আর ভক্তি ভরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। সবাই পড়ুন সাল্লাল্লাহু। ভাই সাহেব মন ওইদিকে যাবে না, আমি ওয়াজ করছি, ওয়াজ ওইদিকে হচ্ছে না। ওরা ওদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। আর যদি আপনাদের মনোসংযোগ ওই দিকটায় বারবার চলে যায় তাহলে আমার কথা আপনারা নিতে পারবেন না। হাজারিনে মাজলিস, খুব গভীর মনে পরের স্টেপটা আমরা দেখি। শুধু রসুলুল্লাহ নন, রসুলের সঙ্গে যারা কালেমা পড়েছেন, রসুলের প্রচারিত কালেমা যারা গ্রহণ করেছেন, তাদের উপরেও চলেছে অবর্ণনীয় নির্যাতন, অকথ্য নির্যাতন, যে নির্যাতন ভাষায় ব্যক্ত করা যায়। আমরা কোনোদিন মার খাইনি। কালেমা পড়ার দায়ে বা কালেমা পড়ার কারণে আমরা কোনোদিন মার খাইনি, আর জানি না কোনোদিন মার খেলে সেদিন কালেমা জবানে আসবে না কালেমা পড়া বন্ধ হবে, এইটাও জানি। তবে একজন কালেমা ওয়ালার উচিত সমস্ত রকমের জুলুম, অত্যাচার, নিপীড়ন, অবিচার সব কিছুকে উপেক্ষা করে কালেমার উপরে টিকে থাকা। ইনশাআল্লাহ বলেন না? আর একটু জোর করে বলেন না? আমি দুটো তিনটে কথা বলি, একটু মাথায় নেন, দেখবেন আপনাদেরও ব্রেনে গেঁথে যাবে। আল্লাহ পাকের নবী সাহাবী ওমর যেদিন কালেমা পড়েছেন, সকালবেলা ওমর তো সেদিন বেরিয়েছিলেন রাসূলুল্লাহর মাথা কাটতে। ঠিক না বেঠিক? ভাই সাহেব এই যে এখানে কথা হবে না, এমনি কাঁধ ফেলতেছেন তার একটা আওয়াজ হচ্ছে, আবার কথা বলতেছেন, ডু নট ডিস্টার্ব মি ভাই। সকালবেলা ওমর বেরিয়েছেন রসুলের মাথা কাটতে। নাউজুবিল্লাহ বলে না, আরো আওয়াজ দিয়ে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কার
শীর্ষস্থানীয় একজন নেতা, শুধু নেতা না, খুব শক্তিশালী। শুধু শক্তিশালী না, হযরত ওমর ছিলেন তৎকালীন আরবের টপ মস্তানদের